হেই বয়েজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো লেটস গো। আজকে আমি যাব নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে যাব এই কারণে, আমি অনেকদিন ধরে এখানে চুই ঝালটা খাইতে যেতে চাই, সিরাজ চুই গোস্তে, যেটা কিনা অনেক ফেমাস, অনেক ভাইরাল। তো আমার যাওয়া হচ্ছিল না বেশ কিছুদিন ধরে। তো আজকে সময় পাইছি এবং দেন আমার আজকে পরীক্ষা ছিল। তো এই কারণে আমি যাব। তো যেহেতু আমি চাষারাতে যাচ্ছি, তাই ভাবলাম যে চুই গোস্তটা আজকে খেয়েই যাই, যেহেতু আমার চাষারা থেকে আমার বাসা অনেক দূরে। কিংবা আমি যদি চুই মাংস খাইতে চাই, হয়তো আমাকে ঢাকা মিরপুর যাইতে হবে, যেটা কিনা আমার বাসা থেকে অনেক অনেক দূরে। তো লেটস গো। আজকে নারায়ণগঞ্জে যেহেতু যাচ্ছি, চুই ঝালটা অবশ্যই অবশ্যই খাবো। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লেটস গো। তো গাইজ, আমি এখন আছি চাষারা, আর এইটা হলো চাষারা গোল চত্বর। আর আমি ঠিক এই গোল চত্বরটা পার হয়ে রাস্তার ওই পারে যাব। তো গাইজ, এই গাছপালাগুলোর ভেতরে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা কিনা নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে পরিচিত। তো গাইজ, আমি এখন আছি ল্যাবেইডের রুফে, আর আমরা এইখান থেকে নেমে দেন রাস্তা পার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাব। তো লেটস গো। তো গাইজ, এইটা হলো নারায়ণগঞ্জের পৌর শহীদ মিনার, যেটা কিনা কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে পরিচিত। প্রতিদিন বিকেলবেলা হলে এখানে সাধারণ মানুষ এসে আড্ডা জমায়। চাষারের এই পৌর কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে মানুষের আড্ডার আস্তানা। এখানে প্রত্যেক দিন বিকেলবেলা মানুষজন এসে ভিড় জমায় এবং সাথে বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে প্রিয় মানুষকে দেওয়ার উপহার, ফুল এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়। চাষারের এই কেন্দ্রীয় শহীদ মিনারে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, যার কারণে মানুষ এখানে এসে আড্ডা জমায়। চাষারের উল্লেখযোগ্য সবচেয়ে ফেমাস স্ট্রিট ফুড হচ্ছে এই পানিপুরির দোকান, যেখানে অনেক ধরনের ফ্লেভার থাকে এই পানিপুরির দোকানে। আর আপনি যতটুকু মন চায় আপনি এখান থেকে ফ্লেভার নিয়ে খেতে পারবেন। তো যারা আপনারা অনেক পানিপুরি পছন্দ করেন, তারা চাষারায় গিয়ে এটা ট্রাই করতে পারেন। তো বয়েস, শহীদ মিনারের পাশে দিয়ে একটু সামনে এগুলি প্রথমেই সুলতান ডাইন, তারপরে কাচ্চি ভাই, এবং কাচ্চি ভাইয়ের ওপরেই হচ্ছে সিরাজ চুই গোস্ত। তো গাইজ, প্রথমে আমি এখানে আসছি, দেন আমার ফোনে একটা মেসেজ আসে এবং দেন আমি আবার শহীদ মিনারে ব্যাক করি। তারপরে দেখো কি হয়। তো গাইজ, হঠাৎ করে আমার এক বড় আপুর সাথে আমার দেখা হয়ে যায়। আর উনি আমাকে মেসেজ আর ফোন করেছিলেন, আর উনি জানতেন আজকে আমার পরীক্ষা আছে, আর উনিও আসছেন ওনার ল্যাপটপ নিতে। আর হঠাৎ করে এখানে ওনার সাথে দেখা হয়ে গেল। তো দেন আপুকে বললাম, চলো আপু, আজকে আমরা সিরাজের চুই গোস্ত খেয়ে আসি। দেন আমরা সিরাজে যাচ্ছিলাম, কিন্তু আপুর নাকি অনেক ফুল পছন্দ, যার কারণে আপু ফুল কিনতে যাচ্ছিলেন। তো বয়স, এখানে আপু ফুল কিনতেছিলেন, উনি ওনার পছন্দ মতো একটা সুন্দর ফুল কিনে নিলেন। তো বয়স, আপুর ফুল কিনা শেষ, আমরা এখন যাব সিরাজে। তো লেটস গো। তো বয়স, আপুর ছিল এমনি মন ভালো, দেন আবার আপুরে পাম দিতেছিলাম যেন ট্রিটের বিলটা আপু দেয়, এই কারণে পাম দিতেছিলাম বেশি বেশি। তোর অনুভূতি ক? অনুভূতি অনেক ভালো। তো গাইজ, আমরা এখন ফুললি চলে আসছি এখানে, আর এখানে এসে আমরা ফুললি সারপ্রাইজ, কেননা রিসেন্টলি তারা এখান থেকে মুভ আউট করছে, অন্য কোথাও শিফট করে নিছে। যার কারণে আমরা এখানে আসার পরেও তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। আশেপাশের লোকজনদের কাছ থেকে জানতে পারি তারা রিসেন্টলি অন্য কোথাও চলে গেছে, যার কারণে আমাদের আর চুইগ্রস্ত খাওয়াটা হচ্ছিল না। তো বয়স, ওই কাচ্চি ভাইয়ের উপরের অংশটাই ছিল, মানে স্কুলটাই ছিল হচ্ছে সিরাজ চুইগ্রস্ত, যেটা কিনা ওরা মুভ আউট করছে এখান থেকে। এখন আমরা সিদ্ধান্ত নেই তাহলে আমরা সুলতান ডাইন্সে কাচ্চি খাবো। তো দেন আমরা সুলতান ডাইন্সে চলে যাই। তো বয়স, ভেতরে গিয়ে দেখি লোকজনে ভর্তি, আর সুলতান ডাইন্সের লোকজন এত থাকবে এটাই স্বাভাবিক। তো ভেতরে গিয়ে কোনো রকম একটা টেবিলে বসে পড়ি, দেন খাবারের মেনু কার্ড থেকে নিয়ে খাবার সিলেক্ট করি। কি বিফ চাপ খাবি? পোলাও এন্ড বিফ চাপ। দেখি ওইখানে কি কি আছে। ভাই, এখন কি কি হবে আইটেম? সেরকম হবে, কাচ্চি হবে, পোলাও রোস্ট হবে, আপনাদের কি চুই গোস্ত হয় না? যে রেজাল হয়, বিফ রেজাল। চুইয়ের ওইটা হয় না, চুই সাথে? সে বলতেছে আসলে গোস্তটা ভুল। না না, চুই সহজে মাংসটা হয়, বিফ রেজালা যেটা, মানে চুই সহজ যেটা, ওইটা হবে না। আচ্ছা তাহলে ওয়েট এক সেকেন্ড,
সুলতান ডাইন্সে চুই ঝালের কোনো মাংস হয় না। কাচ্চি হবে, পোলাও রোস্ট হবে আর পোলাও। এখানে কোনটা কোনটা? এখানে স্যার এই যে কাচ্চি আছে, বিফ কাচ্চি, হ্যাঁ। আর এই যে প্লেন পোলাও আছে আর ভিতরে যাবে। তো ভাই এখানে তো চুই ঝাল হয় না, দেন চুই ঝালের পরিবর্তে অন্য খাবার অর্ডার করতে বলেন ওয়েটার। আর এইটা কি? এটা স্যার এইটাই এখানে অ্যাড করা আছে, বিফ চাপ্পো। এইটা কাচ্চি তো আমি এখন মনে করি যে কাচ্চিটা একটু ট্রাই করে দেখি। আর তুই যদি চাস আমি এক কাজ করি, একটা এটা নেই আর একটা কাচ্চি নেই। হ্যাঁ। তো বাস ফাইনালি আমরা খাবার অর্ডার করে দিই, দেন কিছুক্ষণ পর খাবার চলে আসে। এই হলো আমাদের খাবার, প্লেন। তো বয়েজ এইটাই হলো সেই সুলতান ডাইন্সের কাচ্চি, যেটার নাম শুনলেই কাচ্চি লাভারদের জিভে পানি চলে আসে। তার কারণ হচ্ছে এই সুলতান ডাইন্সের কাচ্চির কোয়ালিটি। তো বয়েজ কাচ্চির পরিমাণটা দেখো, আর সাথে 2 পিস মাটন আর 1 পিস আলু দিয়েছে। কাচ্চির সাথে নিয়েছিলাম 1 প্লেট পোলাও আর সাথে বিফ রেজালা। এই বিফ রেজালাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কাচ্চির থেকে আমার কাছে এই বিফ রেজালাটাই বেশি ভালো লাগছে। আর এটা খেতেও ছিল অসাধারণ। বিসমিল্লাহ। এইটা দিয়ে আগে শুরু করি। তো বাস প্রথমে আমি পোলাওয়ের রাইসটা নিয়ে নেই, দেন আমি কাচ্চি ট্রাই করব। আর আমি আগে থেকে জানি এখানের কাচ্চিটা অনেক বেস্ট, অনেক সুস্বাদু হয়। আপনারা হয়তো যারা খেয়েছেন তারা হয়তো জানেন। তো এবার আমি বিফ রেজালাটা নিয়ে নিব, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এটার স্পেশালিটা আসলে কি এটা সেটা আমি জানি না। আর এটার টেস্ট এতটাই সুন্দর, অসম্ভব সুন্দর, যেটা আপনি না খেলে হয়তো বুঝতে পারবেন না। আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানায় দিবেন। অনেক রেস্টুরেন্টের রেজালাটা অনেক সফট হয়ে থাকে কারণ অনেক পরিমাণ জাল দেওয়ার কারণে, বাট আমার কাছে মনে হয় সুলতান ডাইনের এই মাংসটা একটু হার্ড বাট অনেক মজাদার। তবে এটার টেস্ট অথবা ফ্লেভারের কথা বলতে গেলে, আপনি যদি কখনো মাংসের শুটকি খেয়ে থাকেন, এটা প্রথমেই মুখে নিলে আপনি মাংসের শুটকির কথা একবার হলেও মনে করবেন। আর এটার টেস্ট কেমন হতে পারে তার রিয়াকশন থেকে আপনারা হয়তো বুঝতেছেন। মাশাআল্লাহ, ভালোই মজা। প্রথমে আমি পোলাও আর বিফ রেজালাটা ট্রাই করছি, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো দেন ওরে কইলাম তুই এবার তাইলে কাচ্চিটা ট্রাই কর। কেমন রিভিউ দে ভাই, আসলেই মজা। তোর কাছে কেমন লাগলো? বেস্ট বেস্ট। তো আপুর কাছে কাচ্চিটা অনেক ভালো লাগছে, যার কারণে উনি রিয়াকশনও দিচ্ছিলেন এটা নাকি তার কাছে বেস্ট মনে হয়েছে। তবে আমার একটা জিনিস খাইতে অনেক ইচ্ছা হয়, এই মাংসের যে শুটকি, খাইছিস কখনো? হ্যাঁ। তো আপুকে বললাম আমার অনেক মাংসের শুটকি খাওয়ার ইচ্ছা আছে, যদি কখনো কোনো জায়গায় খোঁজ পাই হয়তো ইনশাল্লাহ সেখানেও যাব মাংসের শুটকি খাইতে, যেটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর যারা যারা আপনারা মাংসের শুটকি খেয়েছেন কখনো, তারা তারা কমেন্টে জানায় দিন। না ঠিক আছে। ছোটবেলায় যখন দাদুর বাসায় যাইতাম তখন দাদি মাংসের শুটকি খাওয়াইতো, যেটা এখনো আমার মনে পড়ে। এই খাবারটা আসলেই অনেক মজা। আর যেটা প্রথমেই বলছিলাম, এটা প্রায় মাংসের শুটকির মতো, যেটা কিনা আমার কাছে শুটকির মতোই মনে হয়েছে। তো গাইজ, তোমরা যারা যারা মাংসের শুটকি খেয়েছো তারা কমেন্টে জানায় দাও। আর মাংসের শুটকি তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টে অবশ্যই জানায় দিও। তো বয়েজ, আমার পোলাও আর বিফ রেজালাটা খাওয়া শেষ, দেন এবার আমি কাচ্চিটা ট্রাই করব। একটা আলু দিছে, আলুটার মধ্যে একটু ঝামেলা। তো বয়েজ, আপনারা অনেকেই জানেন কাচ্চি আলু ছাড়া জমে না, কিন্তু আমার আলুর সমস্যা। আমাকে যে আলুটা দিছে সে আলুটাই ঝামেলা আর কি। দেন আমাকে আলুটা ফালায় দিতে হয়। তো বয়েজ, এইবার আমি কাচ্চিটা ট্রাই করব। তো বয়েজ, সুলতান ডাইনের কাচ্চি নিয়ে নতুন করে রিভিউ দেওয়ার কিচ্ছু নাই।
যারা কাচ্চি লাভার আর যারা একবার হলেও সুলতান ডাইনে কাচ্চি খেয়েছে তারা সুলতান ডাইনের কাচ্চির ফ্যান হয়ে গেছে। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় সুলতান ডাইনের কাচ্চির থেকে কাচ্চি ভাইয়ের কাচ্চিটা অনেক বেস্ট। আমি সব জায়গাতেই বলি কাচ্চি ভাইয়ের কাচ্চিটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো গাইস, তোমাদের কাছে কোন কাচ্চিটা সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানায় যাও। মানে আমি যেহেতু মেয়ে, তো আপনি বলবেন মাইয়া হ্যাঁ। কাহিনী। একটা লাইক দিয়ে। তো বয়স দেখো, একটা সলিড একটা মাংস যেটা কিনা হাড় নাই এটার সাথে, একদম সলিড। আর এটা দেখো কত সফট, একদম হাতে চাপ দিলে একদম গলে গলে যাচ্ছিল। এখানের কাচ্চিতে 2টা মাটন পিস দেয় আর 2টা মাটন পিসের সাইজ ছিল অনেক বড় বড়। খাবার চাই আর লস আমার দোষের আগে এত পরিমাণ খাওয়া দিচ্ছে আমার বান্ধবী খাইতে পারতেছে না। মাংসটা সলিড মাংস একদম, বাট আমার কাছে মনে হয় এটার থেকে কাচ্চি ভাইটাই বেস্ট। কাচ্চি ভাইটা ভালো। পারবি না খাইতে? কি করলি তাইলে? আমার সঙ্গে তুই খাইতে বি খাবার লস। গাইস, আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। আমরা আমি এখন নাটক করছি। এখানে একটা সুন্দর পেন্টিং ছিল, বালবার্ট আইনস্টাইন কাচ্চি বানাইতেছিল ওর ব্রেন আইটি দিয়ে। এখানে একটা পেন্টিং ছিল, সুন্দরী বোন, সে আমার বোন হয়, সুন্দরী বোন। ট্যুর পার্টি। ইয়েস, এই আপু, আপনার এক্সাম কেমন হলো? খুব একটা সুবিধা হয় নাই। কেন আপু? আশা করছি সি এর থেকে ডি পেয়ে যাব। প্রমোশনের নামে ডিমোশন হবে, তাই তো? ইয়েস। আমাদের বিল হয়েছে কত টাকা টোটাল? কেশাম ছোট দে আসলে কেশাম ছোট তারপরে দেশি সমস্যা না। তো বয়স, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন পেমেন্ট করব। কিন্তু এখানে পেমেন্ট মেথড মাত্র ক্যাশ অনলি। এখানে বিকাশ অথবা কার্ডে পেমেন্ট করার কোনো অপশন নাই, অনলি ক্যাশ পেমেন্ট করতে পারবেন এখানে। তো আপনারা যারা সুলতান ডাইনে যাবেন তারা অবশ্যই ক্যাশ নিয়ে যাবেন। তো বয়স, আমাদের খাওয়া দাওয়া এবং বিল পেমেন্ট শেষ, এখন আমরা বাসায় চলে যাব। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো বয়স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।